ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে গভীর রাত পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ডাকে বৃহস্পতিবার রাতে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরপরই ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট ও আন্তর্জাতিক ফোন কল বন্ধ করে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। অনেক জায়গায় ডেজ টু দ্য ডিক্টেটর এবং ডেজ টু দ্য ইসলামিক রিপাবলিক স্লোগান শোনা যাচ্ছে। কিছু বিক্ষোভে সাবেক শাহের পক্ষেও স্লোগান দিতেও দেখা যায়, যা সাম্প্রতিক বছরগুলোতে বিরল ঘটনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবারের সকালে প্রথমবারের মতো বিক্ষোভের কথা স্বীকার করে। তারা দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সন্ত্রাসী এজেন্টরা অগ্নিসংযোগ ও সহিংসতা চালিয়েছে, তবে হতাহতের বিস্তারিত সংখ্যা জানানো হয়নি। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় বিক্ষোভের পূর্ণচিত্র এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য মতে সহিংসতায় অন্তত 42 জন নিহত হয়েছে এবং 2270 জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের দুর্বল অর্থনীতি, মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন এবং সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি এই বিক্ষোভের পেছনে বড় ভূমিকা রেখেছে। আন্দোলনটি এখন সাম্প্রতিক বছরের মধ্যে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।